যখন বিকাল বেলা একটা ভুট্টার দানা, যে দানাটার ভিতরে পাতা ছিল না, ফুল ছিল না, ফল ছিল না, তুমি যখন মাটির মধ্যে রোপণ করে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, আমি তোমার রাজ্জাক না, তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে তোমার রিজিকের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আরে তুমি তো মালিক ছিল না, যেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি। আজকে তোমার সব হলো, পর হলাম আমি। বান্দারে, তুমি যদি আমাকে পর বানাও, আমি মালিক তোমাকে পর বানাই না। কারণ তুমি যখন ছোট্ট একটা দানা মাটির মধ্যে পুঁতে রেখে চলে আসো, মাটির একটা স্বভাব হলো, মাটি যদি হাড্ডি পায়, হাড্ডিটাকেও খেয়ে ফেলে। মাটির ভিতরে লোহা পড়লে লোহাটাকেও মাটি খেয়ে ফেলে, মাটির স্বভাব। তুমি ছোট্ট একটা সরিষার দানা, আমের বিচি, মিষ্টি কুমড়ার বিচি মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি মালিক ঘুমাই না, আকাশের হাজার হাজার নূরের ফেরেশতা তোমার দানাটার কাছে পাঠায়। সকালবেলা শুকনা দানাটার মুখ চিরে দুইটা সবুজ পাতা দিয়ে একটা গাছ জন্মায়। সুবহানাল্লাহ। তোমার ছোট্ট দানা থেকে দুইটা সবুজ পাতা দিয়ে আমি আল্লাহ একটা গাছ তৈরি করি। গাছের ভিতরে আমি আল্লাহ কাণ্ড বানাই, কাণ্ডের ভিতরে ঢাল বানাই, ডালের ভিতরে শাখা বানাই, শাখার ভিতরে ফুল বানাই, ফুলের ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে ফল বানাই, ফলটাকে পাকানোর জন্য, কালার দেওয়ার জন্য পূর্ণিমার চাঁদের ব্যবহার করি। তোমার গাছের ফলের ভিতরে মিষ্ট ঢুকানোর জন্য সকালবেলা পশ্চিম আকাশে, পূর্ব আকাশে সূর্যের কিরণের ব্যবস্থা করি। কে করে জোরে বলেন? আরেকটু জোরে বলেন, কে করেন? আনজালনা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, আকাশের পানি জমিনে দিয়ে উর্বরতা সৃষ্টি করি। এই জমিন থেকে আম, জাম, কাঁঠাল, কলা, আনারস, লিচু, ভুট্টা, ধান যিনি বের করেন তিনি কে? আরেকটু যদি বলেন। এই জন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, তোমার দুধের দিয়ে আঙ্গুল নিচে আমি আল্লাহ একটা গোশতের টুকরা দিলাম। তুমি একটু গবেষণা করে দেখো, চিন্তা করে দেখো, আমি তোমার কেমন মালিক। ছোট্ট একটা দানা থেকে আমি আল্লাহ হাজার হাজার ফুল ফল তোমার জন্য বের করে। শুধু তাই না, তোমার ঘরে যে একটা গাভী আছে, তোমার দেহের ভিতরে যে পুষ্টি দরকার, আমি আল্লাহ তোমার গাভীটার পেট থেকে তোমার